আজকে আমি তোমাদের তিনটা অ্যাডভান্স এডিটিং শেখাবো, যেগুলো বড় বড় ইউটিউবারদের ভিডিওতে দেখো। ওয়েলকাম টু দ্য মাস্টার ক্লাস অফ অ্যাডভান্স ভিডিও এডিটিং। আজকে আমরা শিখবো অবজেক্ট ফ্লোটিং অ্যানিমেশন, টেক্সট অ্যানিমেশন ব্যাকগ্রাউন্ড, অ্যারো ট্র্যাকিং অ্যানিমেশন। সো লেটস বিগিন। অবজেক্ট ফ্লোটিং অ্যানিমেশন। সো আমরা এই অ্যানিমেশনটি ক্রিয়েট করার জন্য আমরা কাইনমাস্টার অ্যাপটি ব্যবহার করব। অলরাইট, কাইনমাস্টারে একটি ব্যাকগ্রাউন্ড ইম্পোর্ট করে নিব। তারপর আমাদেরকে একটা অবজেক্ট সিলেক্ট করতে হবে, আমরা যে অবজেক্টটিতে অ্যানিমেশন ক্রিয়েট করব। অবজেক্ট ইম্পোর্ট করে নেওয়ার পরে পজিশনটি সেট করে নিব। পজিশন সেট করে নেওয়ার পরে আমাদেরকে একটু দূরে গিয়ে একটা কি ফ্রেম অ্যাড করতে হবে। এখানে একটা কি ফ্রেম অ্যাড করে প্রথম কি ফ্রেমে চলে এসে আমরা অবজেক্টটাকে ফ্রেমের বাইরে করে দিব। তারপর আমরা একটু প্লে করব। সো পারফেক্ট বলা চলে। সো লেয়ারটিকে সিলেক্ট করে ওভারঅল অ্যানিমেশনে ক্লিক করব। তারপর একটু নিচের দিকে স্ক্রল করব। স্ক্রল করার পর আমরা এখান থেকে ফ্লোটিং সেট সিলেক্ট করে দিব। ব্যাস, আমাদের অ্যানিমেশন ক্রিয়েট কমপ্লিট। সো এবার প্লে করব। সো পারফেক্ট বলা চলে। সো এবার ভিডিওটাকে আমরা এক্সপোর্ট করে নিব কর্নারে ক্লিক করে। টেক্সট অ্যানিমেশন ব্যাকগ্রাউন্ড, ক্যাপকাটে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড ইম্পোর্ট করে নিব। তারপর অ্যাড টেক্সটে ক্লিক করে টাইপ করব আমাদের চ্যানেলের নাম, প্রো উইথ সিটিআর। দ্যাটস ওয়াই লেখাটাকে কপি করে দুইবার পেস্ট করে দিব। দেওয়ার পর একটু জুম আউট করে নিব। তারপর স্টাইল থেকে কার্ভে চলে আসব। এখন এইটাকে সিলেক্ট করে 360 ডিগ্রি রোটেট করে অপাসিটিটা 50 করে দিব। তারপর টেক্সটের টাইমলাইনটাকে ভিডিও টাইমলাইনের সমান করে একটু জুম ইন করে নিব। তারপর টেক্সটের টাইমলাইনটাকে ডুপ্লিকেট করে জুম আউট করে নিব। এভাবে সবগুলোর সাথে একই কাজ করব। তারপর টাইমলাইনের শেষে চলে যাব। টাইমলাইনে ক্লিক করে বেসিকে এসে রোটেট অপশনে ক্লিক করে প্রথম টাইমলাইনটাকে 25 করে দিব। এভাবে সবগুলোর সাথে একই কাজ করব। তারপর ভিডিওটাকে এক্সপোর্ট করে নিব। অ্যারো ট্র্যাকিং অ্যানিমেশন। সো এই অ্যানিমেশনটি ক্রিয়েট করার জন্য আমরা ক্যাপকাট অ্যাপটি ব্যবহার করব। এটা একটা ব্যাকগ্রাউন্ড ইম্পোর্ট করে নিব। তারপরে অ্যাড ওভারলেতে ক্লিক করে একটা অ্যাপ্লিকেশন পিএনজি সিলেক্ট করব। সো পজিশনটি সেট করে নিব। পজিশন সেট করে নেওয়ার পরে আমরা অ্যাড ওভারলেতে ক্লিক করে আর একটা পিএনজি সিলেক্ট করব। তো এটাকে আমরা পজিশন সেট করে নিব। পজিশন সেট করে নেওয়ার পরে আমাদেরকে আবারও অ্যাড ওভারলেতে ক্লিক করে একটা ক্যারেক্টার পিএনজি ইউজ করব। সো আপনারা যে কোনো পিএনজি ইউজ করতে পারেন। সো পজিশনটি সেট করে নেওয়ার পরে অ্যাড টেক্সটে ক্লিক করব। তারপরে এখানে ড্র অপশনে ক্লিক করব। ড্র অপশনে ক্লিক করার পরে একটু ওয়েট করব। তারপরে এখানে দেখতে পাবেন যে অ্যারো চিহ্ন। সো আমরা এই অ্যারোর উপর ক্লিক করে আমরা এখানে সুন্দর করে আমরা মার্ক করব। সো মার্ক যত ভালো করতে পারবে তত আপনার ভিডিওটা স্মুথ হবে। সো আমি মার্ক করে দিয়ে টিক মার্ক করে দেব। তারপরে এখান থেকে আমার পজিশনটা আমি সেট করে নেব। পজিশন সেট করে নেওয়া হয়ে গেলে আমরা অ্যানিমেশন দিয়ে দেবো। তো আমরা ওয়াইপ রাইট অ্যানিমেশনটা দিয়ে দিব। সো ওয়াইপ রাইট অ্যানিমেশনটা দিয়ে দেওয়ার পরে আমরা এটাকে ডুপ্লিকেট করে আমরা এটাকেও পজিশন সেট করে নেব। সো যত সুন্দর করে আপনারা পজিশন দিতে পারবেন তত আপনাদের ভিডিওটা স্মুথ হবে। পজিশনটা সেট করে দেওয়ার পরে আমরা ভিডিওটাকে এক্সপোর্ট করে নেব। সো আবারও আমরা ক্যাপকাটে ভিডিওটা ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার পর আমরা শুরুতে একটা কিফ্রেম অ্যাড করে একটু জুম ইন করে নেব। সো জুম ইন করে বাম দিকে আস্তে আস্তে সরাতে থাকবো। সো আমরা এবার উপর দিকে আস্তে আস্তে সরাবো। সরিয়ে আমরা এখানে আমাদের পজিশনটা সেট করে নেওয়ার পরে আমরা একটু প্লে করে দেখব। সো পারফেক্ট বলা চলে। এবার আমরা ইফেক্টসে ক্লিক করে ভিডিও ইফেক্টসে চলে যাব। সো এইখান থেকে আমরা স্পার্কে চলে আসব। স্পার্কে এসে আমরা এখান থেকে শুধু স্পার্কটা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে আমরা এটাকে প্লে করব। সো এক্সপোর্ট করে নিব।